আমরা আর মানুষ হইলাম কই, 13 বছর আগের ওষুধও ফার্মেসিতে থাকে। একটু দেখেন, কথাগুলো একটু শুনেন। 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 2013 সালে। এটা কত সাল? 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। 13 সালে মেয়াদ শেষ, এরকমও ওষুধ ফার্মেসিতে থাকে। দেখেন, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ফার্মেসি থেকে ওষুধ কিনি, কখনো কিন্তু মেয়াদ দেখি না ভালো করে। সবাই কিন্তু সচেতন না। আর এই সমস্ত ওষুধ খেলে কি হতে পারে, আমাদের ভবিষ্যৎ শেষ, জীবনটা শেষ, নষ্ট হয়ে যাবে একদম। রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মানে এটা কি সম্ভব? 13 বছর আগের ওষুধ একটা দোকানে কিভাবে থাকে? মানে এটাও সম্ভব? ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন, প্রতিবাদ করবেন অবশ্যই। এই সমস্ত মানুষদেরকে যেন প্রশাসন সবসময় উচিত জবাব শাস্তি দিয়ে থাকে এবং কি আইনের কাঠগড়ায় দাঁড়া করায় আমরা চাই। সেখানে 52-53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন, 1, 17, 15, 16 প্যাকেট বা বক্স খাবার। প্রত্যেকটা মেয়াদি ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16 দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি, 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। আমরা বাঙালিরা টাকার জন্য মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করতেছি না। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে, এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অতএব প্রশাসনের উচিত এইসব মানুষদেরকে এত বেশি সাজা বা শাস্তি প্রয়োগ করা, যেন মানুষ, আশেপাশের মানুষ যেন দেখলে ভয়ে যেন এই সমস্ত অপরাধ করতে ভয় পায়। শুধু 10 মিনিট বাছাই করেছে, 70টা প্রোডাক্ট পেয়েছে মেয়াদহীন। আর আল্লাহর কাছে একটা কথাই বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত করে দাও। লোভের স্বার্থে, টাকার স্বার্থে মানুষকে মারার ফাঁদ থেকে সবাইকে বের হয়ে আসতে দেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।